বালি মাফিয়াদের দৌরত্বে ধান চাষিরা জলের অভাবে ধান চাষ করতে পারছেন না। এই অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে বালি মাফিয়াদের হুমকির মুখে কৃষকরা। চাঞ্চল্যকর বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েতের হরিহর পাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, হরিহর পাড়া এলাকার প্রায় 200 জন কৃষক বোরো ধান চাষ করছেন। তাদের জলের উৎস একমাত্র আত্রেয় নদী এবং সেখানে নিজেদের পয়সা খরচ করে নদীর জলের ব্যবস্থা করেছিলেন। কিন্তু যে ড্রেন কেটে তারা জল আনছিলেন তার উপর দিয়ে বালি মাফিয়ারা গাড়ি নিয়ে যাচ্ছে প্রতিদিন। এর ফলে বোরো ধানের জন্য প্রয়োজনীয় জল পাচ্ছে না কৃষকরা। আর এরই প্রতিবাদ জানিয়ে জেলা শাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানাতেই বিপত্তি। এবার বাড়ি গিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছে বালি মাফিয়ারা। এরপরে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। এবার সরাসরি জেলা শাসকের দপ্তরে এসে তাদের অভিযোগের কথা জানালেন। উল্লেখ্য, জেলার কৃষি জমির অন্যতম সেচ ব্যবস্থা আত্রেয় নদীর জল নির্ভর এবং সেই জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশের স্বল্প উচ্চতা বাঁধ তৈরি হয়েছিল। কিন্তু বাঁধের মেরামতির কাজ চলায় এবার আপার স্ট্রিমে সেভাবে জল নেই, যে কারণে সমস্যায় পড়েছেন কৃষকরা। আর এর উপরেই বালি মাফিয়াদের দৌরাত্ম্য আরো সমস্যা বাড়িয়েছে এলাকায়। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ কিংবা VLRO, বরং বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে সুরাহার আশা করেছিলেন, কিন্তু তার ফল উল্টো হয়েছে। হুমকির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। বালুরঘাট থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, কৌতলপুর নিউজ। যারা নদী থেকে বালি তুলছে অবৈধভাবে, তারা প্রাণ নাশের হুমকি দিচ্ছে এবং আমার দাদাকে দিচ্ছে। কি বলছে? বলছে মার্ডার করে দিবে। কেন? আপনাদের অপরাধ কি? আমরা যেহেতু আমাদের সেচ দপ্তর, আমাদের RLI শেষ আছে, আমাদের OCM রাজুলাহার বাবা অসুস্থতার জন্য যে সব জায়গায় যোগাযোগ করতে বলেছে, BLROর কাছে বলছি আমরা, BLRO অফিস স্যার নিজে গেছিল, আর সঙ্গে আরও লোক গেছিল, দুটা গাড়ি নিয়ে যায়। তারা পরিদর্শন করে আসার পর আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে, এই যে কাগজ এইভাবে আমাদেরকে বলেছে যে আপনারা এই সব দপ্তরে দিন। তার কথা মতো আমরা দিচ্ছি। এবার তাদের বালি উঠতেছে না কি উঠতেছে আমরা তো দেখতে যাইনি। কালকে দুপুর 1:45টার সময় যায় আমার দাদাকে হুমকি, বলে আমাদেরকে যে কমপ্লেনটা যেহেতু BLRO করতে বলছে আমরা করছি, আমাদের তো কোনো নাই, আমাদের জল নিয়ে দরকার। BLRO করতে বলছে আমরা করছি, কিন্তু আমার দাদাকে আসে প্রাণ নাশের হুমকি দিচ্ছে যারা অবৈধ হয় বালি তুলছে। আপনাদের কি ভয় আছেন, আতঙ্কে? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছে। কেন? আমরা চাষাবাদ করে, আমরা গরিব মানুষ, তো চাষই আমাদের জীবিকা। তাহলে এইভাবে যেভাবে হুমকি দিচ্ছে, তাহলে আমরা কার ভরসায় বালি? বালি মাফিরা যে কোনো সময় অঘটন ঘটে দিতে পারে। প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে? প্রশাসন কোনো ব্যবস্থা নেই, নিচ্ছে না। যারা বালি তুলছে তারা কি কোনো দলের সমর্থক বা তাদেরকে কেউ বলতে পারছি না। তারা পয়সা নিচ্ছে, বালি তুলছে। কি নাম আপনার? কার্তিক সরকার। কি অভিযোগ আপনার? আমরা হরিহরপুর গ্রাম পঞ্চায়েত হরিহরপুর গ্রামের বাসিন্দা। আমরা কয়েকজন কয়েকশো কৃষক আমরা ধান চাষ করি। ওদিকে মানে আমাদের মাঠে ধান চাষ করি। ওখানে ওরা অবৈধভাবে আমাদের নদীর প্রকল্পে দিয়ে জল আসে, ওদিকে অবৈধভাবে ওরা নদীতে রাস্তা করে ওরা বালি নিয়ে যায়। ওই জলটা আসে না এখন, ওই জন্যই আমরা কমপ্লেনটা করছিলাম। ওই কমপ্লেন করার জন্য আমাদের এখন হুমকি দিচ্ছে। কোথায় কমপ্লেন করছে? BLRO অফিসে, DM অফিসে, তারপর আমাদের পতিরাম থানাতে, আর আচ্ছা, এই যে অভিযোগগুলো করেছে তারপর কি হলো? তারপর ওরা হুমকি দিতে শুরু করছে। কি করছে? কেস তুলে নিতে, কাগজ তুলে না। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমাদের কোনো দিয়ে না, আমাদের যেন কারো কৃষকের জন্য হুমকি দিচ্ছে এগুলো যেন না হয়, আর প্লাস আমাদের জলটা যেন আমরা পাই। কি নাম আপনার? আমার নাম বিভু সরকার। দাদা, আপনার যে এলাকায় আপনি চাষ করেন কি সমস্যা হচ্ছে? আগে কিভাবে চাষ করতেন, এখন কি সমস্যা হচ্ছে? আগে আমাদের নদীতে মোটামুটি জল যেভাবে ছিল, আমরা চাষ করছিলাম, করতে করতে এখন যে অবস্থায় আসি, আমাদের 2টা মোটর চলছিল আগে, এখন 1টা মোটরের জল নাই। যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে ওরা বালি অবৈধভাবে নিয়ে যাচ্ছে। আমরা ওদের সাথে কোনো ঝগড়া গণ্ডগোল করতে চাই না। ওদের বলছি যে তোরা আমাদের রাস্তাটা ডিপ করে কালভার্ট বসাই দে, আমাদের যাতে জল সুবিধা হয়। তোদের সাথে আমাদের গণ্ডগোল করে কোনো লাভ নাই। ওতে বলাতে ওরা তো বসাচ্ছে না, আমরা ভালো মতো বলে। যখন আমরা 5 জায়গায় কমপ্লেন জানাইছি, তখন ওরা আমাদের পাড়াতে যায় আমাদের মাথা একজন আছে, ওই আসেনি,
তো ওর বাড়িতে যায় হুমকি বলে মারে ফেলে দেবে, হ্যান করবে, ওটা নিয়ে গন্ডগোল। ওই জন্য আপনারা কি আতঙ্কে রয়েছেন? কৃষকরা কি আতঙ্কে? হ্যাঁ, আতঙ্কে কি জন্য আতঙ্ক হচ্ছে? এই যে হুমকি দেখাচ্ছে, আমরা যেখানে সেখানে রাস্তাঘাটে অন্ধকার ইয়েতে যাই, কোথায় ধরে কি করে দিবে ওরা, তখন আমাদের কি হবে, ওটাই আমাদের ফাঁকা রাস্তার মধ্যে মারা রয়েছে। কি নাম আপনার? সৌভিক সরকার। সৌভিক সরকার। আচ্ছা